ফেরেশতাদের একাদশ কাজ হল তারা মানুষের পাপ ক্ষমার জন্য শুধু ইস্তেগফারই করে না, বরং এ দোয়াও করে যে, হে আল্লাহ, তোমার বান্দাদের প্রতি বরকত ও আশীষ বর্ষণ করো। ইস্তেগফার করার অর্থ হল মানুষের দ্বারা যেসব ভুল ত্রুটি সংঘটিত হয় সেগুলোকে ঢেকে দেয়া, কিন্তু তারা দোয়া করে, হে আল্লাহ, স্বীয় রহমত অবতীর্ণ করো। পবিত্র কোরআনে সূরা আল আযহাবের ৫৭ নং আয়াতে আল্লাহ তাআলা এই বিষয় বলেছেন। এসব ফেরেশতা খোদার রহমতের ছায়াতলে অবস্থান করে, আর যখন কোনো ব্যক্তি খোদার পথে কাজ করে তখন ফেরেশতারা তার প্রতি আশীষ বর্ষিত হবার জন্য দোয়া করে। তারা নিজেরা তো বরকত দিতে পারে না, তাই খোদার কাছে দোয়া করে যে অমুকের প্রতি আশীষ বর্ষণ করো। তাদের দরুদ প্রেরণও তেমনই হয় যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের হয়ে থাকে। অর্থাৎ যেভাবে আমরা খোদার দরবারে নিবেদন করি, হে খোদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার আশীষ বর্ষণ করো, অনুরূপভাবে তারাও প্রার্থনা করে যে, হে খোদা, তোমার বান্দার প্রতি তুমি দয়া করো। খোদা তাআলা বলেন, তোমরাও দোয়া করো, কেননা খোদা নিজে এবং ফেরেশতারাও এ কাজে লেগে আছেন। দ্বাদশ কাজ। ফেরেশতাদের মধ্যে থেকে কারো কারো দ্বাদশ কাজ হল তারা ইবাদত ছাড়া আর কিছুই করে না। তারা কেবলই ইবাদত করছে এবং ভবিষ্যতেও করতে থাকবে, আর এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এভাবে করতে থাকবে। যেভাবে হাদিস শরীফে আছে, ৭ আকাশের ১ পা পরিমাণ বা ১ বিঘত কিংবা হাতের তালু পরিমাণ জায়গাও খালি নেই। সব জায়গাতেই ফেরেশতারা দাঁড়িয়ে অথবা সিজদায় কিংবা রুকুতে ইবাদত করছে। যখন কিয়ামতের দিন আসবে তখন সবাই বলবে, তুমি পবিত্র, আমরা সেভাবে তোমার ইবাদত করতে পারিনি যেভাবে করার দায়িত্ব ছিল। তবে কেবল এতটুকু বলতে পারব যে আমরা কারো সাথে তোমার শরিক করিনি। ফেরেশতাদের এ কথা থেকে মুমিনদেরও শিক্ষা গ্রহণ করা উচিত, কেননা এত ইবাদত করার পরেও তারা বলবে, আমরা কিছুই করিনি। কিন্তু সামান্য ইবাদত করেই কিছু লোক বলে বসে, আমরা এত ইবাদত করেছি। ফেরেশতাদের ত্রয়োদশ কাজ হল তারা মানুষের বিভিন্ন কর্মের সুরক্ষা করে। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের তত্ত্বাবধানে ফেরেশতাদের নিযুক্ত করা হয়েছে, আর তাদের কাজ হল তোমাদের সেসব কর্ম লিপিবদ্ধ করা যা তোমরা বাধ্যত করে থাকো। সূরা আল ইনফিতার আয়াত ১১ থেকে ১৩। এখন বাকি থাকল নিয়তের বিষয়টি। এটি কেবল তারাই অবগত হয় যাদের উপর নিয়তের হিসাব নেবার দায়িত্ব থাকে। ফেরেশতাদের চতুর্দশ কাজ হল যারা আল্লাহ তাআলার প্রিয় তাদের ভালোবাসাকে তারা পৃথিবীময় ছড়িয়ে দেয় এবং তাদেরকে তারা ভালোবাসতে মানুষকে অনুপ্রাণিত করে। যেভাবে হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। এ কথা শুনে জিব্রাইল তাকে ভালোবাসতে শুরু করে। এরপর জিব্রাইল ঊর্ধ্বলোকের সকল অধিবাসীকে ডেকে বলে, তোমরা তাকে ভালোবাসো। এতে করে ঊর্ধ্বলোকের সকল অধিবাসী তাকে ভালোবাসতে আরম্ভ করে, আর এরপর ভূপৃষ্ঠে তার গ্রহণযোগ্যতা বিস্তৃত করা হয়। বুখারী, কিতাব বাদউল খালক, বাব যিকরুল মালায়েকা। বর্তমান যুগের এ দৃশ্য দেখে নাও। এটি সেই যুগ যখন সরকারকে মানুষ বলছে, তোমাদেরকে আমরা কেন মান্য করব? কিন্তু এই যুগেই মানুষ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের দাসত্ব বরণ করছে, আর যারা পরে এসে জামাতভুক্ত হয় তারা আক্ষেপ করে বলে, কেন আমরা তাকে আগে মানলাম না? এটি হল ফেরেশতা কর্তৃক বিস্তৃত ভালোবাসা। আল্লাহ তাআলার প্রিয়দের সত্যতার এই হল একটি সূক্ষ্ম প্রমাণ। মিথ্যা দাবিদার দণ্ডায়মান হয় আর অনেক হইচই করে, কিন্তু তাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না। এই যুগেরই একজন হল জহিরুদ্দিন ওরফি এবং অপরজন আবদুল্লাহ তিমাপুরী। বারবার তারা নিজেদের সম্পর্কে পরিচিতিমূলক পুস্তিকা লিখে ছাপিয়েছে এবং প্রকাশ করছে, কিন্তু কেউই তাদের প্রতি কর্ণপাতও করেনি। অথচ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বেলায় দেখুন, তাঁর প্রতি ভালোবাসা কিভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং ছড়াচ্ছে। ফেরেশতাদের পঞ্চদশ কাজ হল কখনো কখনো খোদার প্রিয়দের সেবায় ফেরেশতাদের নিয়োজিত করা হয় আর প্রত্যাদিষ্টদের সেবক ও দাস বানিয়ে দেয়া হয়। যেভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, মাটি দিয়ে আমি মানুষ বানাতে যাচ্ছি। আমি যখন বানিয়ে শেষ করব এবং তার প্রতি আমার কালাম বা বাণী অবতীর্ণ করব, অর্থাৎ তাকে নবী বানাবো, তখন তোমরা তার দাসত্বে বিনত হবে। সূরা আল হিজর আয়াত ২৯ থেকে ৩০। বস্তুত বলা যায়, ফেরেশতাদের নবীর দাসত্বে নিয়োজিত করা হয় আর তারা নবীর পদমর্যাদার অধীনস্থ হয়ে থাকে।
ফেরেশতাদের ষোড়শ কাজ হল তারা মানুষকে জ্ঞান দান করে এবং শিক্ষা দেয়, অর্থাৎ যেসব লোক জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী তাদের অন্তরে জ্ঞানের আলো সঞ্চারের জন্য তাদের নিযুক্ত করা হয়। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে যে জিব্রাইল আলাইহিসসালাম এক ব্যক্তির রূপ ধারণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করে, হে আল্লাহর রসুল, ঈমান কি, দ্বীন বা ধর্ম কি? আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে থাকেন। তার চলে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কি জানা আছে এই লোক কে ছিল? তারা বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি না, আপনিই বলে দিন তিনি কে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ছিল জিব্রাইল, যে তোমাদের ধর্ম শেখানোর উদ্দেশ্যে এসেছিল। অতএব জ্ঞান শিক্ষা দেওয়াও ফেরেশতাদের একটি কাজ। কিন্তু কেবল ধর্মীয় জ্ঞানই নয়, বরং জাগতিক বিষয়াদি সংক্রান্ত জ্ঞানও শিক্ষা দিয়ে থাকে, আর কাফেরদেরকেও শিখিয়ে থাকে। আমি এডিসনের একটি বই পড়েছি। তিনি লিখেন, এমন একটি বিষয়ও নেই যা আমি নিজে উদ্ভাবন করেছি। আমার হৃদয়ে হঠাৎ করেই একটি বিষয়ের উদ্রেক হয় আর আমি সেটিকে বাস্তবে রূপ দেই। তিনি যেহেতু এ ধরনের জ্ঞানের প্রতি আগ্রহ রাখতেন, তাই তাকে এমন জ্ঞান শেখানো হয়েছে। নবী এবং অলি আউলিয়াদের মাঝে যেহেতু ধর্মীয় জ্ঞানের আগ্রহ বিদ্যমান থাকে, তাই তাদেরকে ধর্মীয় জ্ঞান শেখানো হয়। ফেরেশতাদের জ্ঞান শেখানোর পদ্ধতিও অদ্ভুত হয়ে থাকে। তারা যে বিষয়গুলো শেখায় সেগুলোকে অবজেক্টিভ মাইন্ড, সচেতন মন রাখে না, বরং সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনে রাখে, অর্থাৎ মস্তিষ্কের পেছনের অংশে রাখে, যাতে মানুষ তা চিন্তা করে বের করতে পারে। এতে মানুষের ভৌত মাথা অপেক্ষা সংরক্ষণ শক্তি বেশি থাকে, আর এটি ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ফেরেশতারা যা কিছু শেখায় তা মস্তিষ্কের এই অংশেই সঞ্চার করে। মানুষের মস্তিষ্কের তিনটি অংশ থাকে। একটি অংশের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস দেখি ও উপলব্ধি করি, দ্বিতীয় অংশ ভাণ্ডার হিসেবে কাজ করে। এই অংশে বিষয়াদি সংরক্ষিত রাখা হয় যা চিন্তা করলে মনে পড়ে, আর তৃতীয় অংশেও তথ্য ভাণ্ডার থাকে, কিন্তু স্মরণ করতে চাইলেও তাতে যাই থাকুক না কেন মনে পড়ে না, বরং অনেক খতিয়ে দেখার পর সে বিষয়টি মনে পড়ে। ফেরেশতা এই তৃতীয় অংশে জ্ঞান প্রবেশ করিয়ে থাকে, আর প্রয়োজনের সময় এমন সব ঘটনার উদ্ভব ঘটে যে সেই জ্ঞানের কথা মনে পড়ে যায়। এমনিতে স্বাভাবিকভাবে মনে করার চেষ্টা করলেও মনে পড়ে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার বয়স তখন 17 থেকে 18 হবে। হজরত মসিহ মউদ আলাইহিসসালামের যুগ ছিল। সে যুগে আমি তাশহিজুল আজহান সম্পাদনা করতাম। আমি স্বপ্নে দেখি একজন ফেরেশতা আসে। সেই ফেরেশতা আমাকে বলে, তোমাকে কি আমি কিছু শেখাবো? আমি বলি, শেখান। তিনি বলেন, সূরা ফাতিহার তাফসীর শেখাই। আমি বলি, ঠিক আছে, শেখান। এই স্বপ্নের দৃশ্যও অদ্ভুত ছিল। এর সূচনা যেভাবে হয়েছে তা হল, প্রথমে আমি টিনের আওয়াজ শুনতে পাই, আর এরপর এই ধ্বনি বিস্তৃত হতে থাকে এবং বিস্তৃত হতে হতে এক মাঠে রূপান্তরিত হয়। তাতে একটি চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে, যা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। দেখি, এ তো ফেরেশতা। তিনি আমাকে বলেন, আমি কি তোমাকে জ্ঞান শিক্ষা দিব? আমি বলি, জি, শেখান। তিনি বলেন, চলো সূরা ফাতিহার তাফসীর শেখো। অতঃপর তিনি আমাকে শেখানো শুরু করেন এবং ইয়াকা না'বুদুতে পৌঁছে বলেন, বিগত তাফসীর কারকগণ এ পর্যন্তই তাফসীর লিখেছেন, এর বেশি লেখেননি। আমিও এখন মনে করি আসলেই তাই। এরপর তিনি বলেন, কিন্তু আমি তোমাকে এর পরের অংশ শেখাচ্ছি। অতএব তিনি আমাকে সমস্ত সূরার তাফসীর শেখালেন। এরপর আমার ঘুম ভেঙে যায়। তখনও আমার এক দুটি কথা মনে ছিল, যেগুলো সম্বন্ধে এখন শুধু এতটুকু মনে আছে যে তা খুবই সূক্ষ্ম বিষয় ছিল, কিন্তু পুনরায় ঘুমানোর পর যখন ঘুম থেকে উঠি তখন আমি তাও ভুলে গিয়েছিলাম। হজরত খলিফাতুল মসিহ আওয়াল রাদিয়াল্লাহু আনহুকে আমি যখন এই স্বপ্ন শোনাই, তখন তিনি এই বলে খুবই অসন্তুষ্ট হন যে, কেন তুমি তা তখনই লিখে রাখলে না? যা কিছুই শেখানো হয়েছিল তা তখনই লিখে ফেলা উচিত ছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত সূরা ফাতিহা সম্পর্কে আমি কখনো বলিনি যে আমাকে এর নতুন নতুন সূক্ষ্ম তত্ত্ব বোঝানো হয়নি বা হচ্ছে না। আমি মনে করি আমাকে শেখানো সেই জ্ঞানের কারণেই এমনটি হচ্ছে। একবার আমার এই জ্ঞানের বিশেষভাবে অভিজ্ঞতা হয়। আমাদের স্কুলের টিম খেলার জন্য অমৃতসর যায়। তখন যদিও আমি স্কুলের লেখাপড়া শেষ করে ফেলেছিলাম, কিন্তু স্কুলের সাথে যোগাযোগ ছিল, কেননা স্কুল থেকে মাত্র বেরিয়েছিলাম।
তাই আমিও তাদের সাথে যাই। সেখানে আমাদের ছেলেরা জয়লাভ করে। সেখানে মুসলমানরা একটি সভার আয়োজন করে, যাতে আমাকে সেখানে বক্তৃতা করতে বলা হয়। আমি সেই সমাবেশে যাবার সময় পথিমধ্যে আমার সঙ্গীতে শোনাচ্ছিলাম যে আমার সাথে খোদা তাআলার এমন ব্যবহার রয়েছে যে আমি যখনই সূরা ফাতিহা সম্পর্কে বক্তৃতা করব, তখন আমাকে নতুন নতুন তত্ত্ব বোঝানো হবে। সভায় আমি যখন বক্তৃতা করার জন্য দাঁড়িয়েছি, তখন সূরা ফাতিহা ছাড়া আমার মুখে আর কোনো আয়াতই এলো না। অবশেষে আমি ভাবলাম আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর আমাকে বাধ্য হয়ে সূরা ফাতিহাই পড়তে হয়। আর সূরা ফাতিহা সম্পর্কে আমার মাথায় কিছুই ছিল না। আমি পড়তে হবে তাই পড়লাম, কিন্তু উক্ত সূরা পাঠের পর তাৎক্ষণিক আমার মনে একটি নতুন গূঢ় কথা উদ্রেক ঘটানো হয়, আর তা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়, তখন তার সম্বন্ধিতরা ছিল কাফের, ইহুদি বা খ্রিস্টানরা। কিন্তু এই সূরায় দেখানো হয়েছে যে আমাদেরকে ইহুদি ও খ্রিস্টান হওয়া থেকে রক্ষা করো, আমরা যেন তাদের মতো না হই। অথচ সামনে যারা ছিল, দোয়া তাদের ব্যাপারে শেখানো উচিত ছিল যে আমরা যেন এমন না হই। এতে যে গভীর প্রজ্ঞা বিদ্যমান তা হল, মুশরিকরা যেহেতু ধ্বংস হয়ে যাবে এবং সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়া হবে, তাই তাদের ব্যাপারে দোয়ার প্রয়োজন ছিল না। কিন্তু খ্রিস্টান ও ইহুদি যেহেতু কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, তাই তাদের ব্যাপারে দোয়া শেখানো হয়েছে। এই গূঢ় কথা আমাকে তাৎক্ষণিকভাবে বোঝানো হয়েছে এবং আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে সেই উপলক্ষে তিনি আমার সম্মান রক্ষা করেছেন। মোট কথা, যে জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো হয় তা প্রয়োজনে সব সময় কাজে আসে, আর এটি মনে না থাকার মাঝে যে প্রজ্ঞা নিহিত আছে তা হল, যদি সে বিষয়টি মনে থাকত তাহলে তা একবারের জন্যই হতো, কিন্তু এভাবে এই জ্ঞান সব সময় কাজে লাগে। এখন কেউ যদি কোনো আপত্তি করে আর কোনো হাফেজ না থাকে যার কাছে পবিত্র কুরআনের অন্য কোনো আয়াত জিজ্ঞেস করা যেতে পারে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে সূরা ফাতিহা থেকেই এর উত্তর শিখিয়ে দেন। অতএব ঐশী জ্ঞানে অনেক কল্যাণ নিহিত থাকে, অর্থাৎ যখনই প্রয়োজন হয় তখনই সেগুলো কাজে লাগানো যায়। অতএব ফেরেশতার মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞা শেখানো হয়। মহিউদ্দিন ইবনে আরাবী রহমতুল্লাহ ফতুহাতে মক্কিয়া পুস্তকে লিখেছেন, আমাকে অনেক জ্ঞান ফেরেশতা শিখিয়েছে। ফতুহাতে মক্কিয়া প্রথম খণ্ড, পৃষ্ঠা 6, মিশরে মুদ্রিত। সুফিদেরও অনেকেই ফেরেশতা সম্পর্কে কথা বলেছেন, যদিও তাদের আলোচনা বা বিশ্লেষণ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের 1/10 নয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বারবার বলতেন, কয়েক হাজার শব্দের মূল ধাতু তাকে শেখানো হয়েছে। আমিও আরও অনেক বিষয় ফেরেশতার মাধ্যমে শিখেছি। একবার পাপের বিষয়ে আমাকে এত ব্যাপক জ্ঞান দান করা হয়েছে যা ভেবে আমি হতবাক হয়ে যাই যে কি অদ্ভুত ও বিস্ময়করভাবে দোষ ত্রুটি ও দুষ্কর্মের চিত্র অঙ্কন করা হয়েছে।